হরি বল বল হরি 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 হরি বল राम नाम सत्य है राम नाम सत्य है बोल हरि हरि बोल बोल हरि हरि बोल बोल हरि राम नाम सत्य है बोल हरि हरि बोल 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 राम नाम सत्य है राम नाम सत्य है बोल हरि हरि बोल बोल हरि हरि बोल राम नाम सत्य है राम नाम सत्य है राम नाम सत्य है बोल हरि हरि बोल 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 রয়ে গেলাম আমি আমাকে আমি মা বলার কেউ রইল না এই চম্পকের প্রাসাদে। কে আমায় মা বলে ডাকবে, কে মা বলে আমায় সান্ত্বনা দেবে, কে মা বলে আমার কাছে খাওয়া খেতে চাইবে। দেখতে দেখতে যেন আগের সুখের দিনগুলো সবে যেন হারিয়ে গেল। আর এই সুখের দিনে আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন ফিরে তুমি বলে দাও, এই জীবনে তুমি আর কতই আমায় দুঃখ দেবে, এই জীবনে কতই আমায় কষ্ট দেবে ভগবান, তুমি বলে দাও। কি সুন্দর ভাবে এই বৃদ্ধা বয়সে যদি আমার এই মা ডাকে শোনার জন্য একটি সন্তান দিলে, শেষ পর্যন্ত তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে ভগবান। কেন কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? কেন? কি সুন্দর ভাবে ছোট থেকে তাকে আমি যেমন ময়না পাখিকে, যেমন ময়না পাখিকে ভালোবাসে, তিল তিল করে তাকে বড় করে, ঠিকই তত্রবে আমার সন্তানকে আমি ভালোবেসেছিলাম। ওই ময়না পাখির মতো তাকে আমি তিল তিল করে বড় করেছিলাম। কেন কেন তুমি, কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? কেন? আরে কোনোদিন আমি তাকে আমি দেখতে পাবো না, কোনোদিন আমাকে কেউ মা বলে ডাকবে না, কেউ সোনারি ময়না উড়ে পাখি কাজলি বড় আখিরে তোমার
ওই আমার পাখি সোনার ময়না পাখি রে
আমি একা রয়ে গেলাম, কেউ রইল না মা, কেউ রইল না, কে আমায় মা বলে ডাকবে? সনকা, কে? সনকা, তুমি আজ অমনি ভাবে কাঁদছো কেন? তুমি সনকা, তুমি যদি অমনি ভাবে কেঁদে কেঁদে তোমার নিজের জীবনটাকে ত্যাগ করে দাও, তবে যে আমি বড় একা হয়ে যাবো সনিকা, আমি যে বড় একা হয়ে যাবো। আমি যে তার গর্ভধারিণী মা গো। যাকে আমি 10 মাস 10 দিন এই উদরে রেখেছিলাম, নিজে না খেয়ে তার মুখে আমি অন্ন তুলে দিয়েছিলাম। তবে কেমনে করে তার কথায় আমি ভুলে থাকবো? কেমনে করে? ওগো সনিকা, তবুও যে ভুলতে হবে তাদেরই কথা। তুমি যতই কাঁদো, তোমার কান্না কেউ শুনতে পায় না, কেউ আসবে না এই চম্পকি রাজ্য সাথে। তাই তো বলি সনিকা, আর কে ধরে তুমি ছাড়া আমার কেউ নেই। তুমিও যদি তাদের মতো, তুমি যদি আমার কাছ থেকে দূরে সরে যাও, তবে যে আমি বড় একা হয়ে যাবো সনিকা, আমি বড় একা হয়ে যাবো। বলতে পারো কোনি অপরাধে সন্তানে মরে এক এক করে সবাই ছেড়ে চলে গেল। জানি না সনিকা, জানি না। তুমি বলতে পারো কোনি অপরাধে? আমি বলতে পারি না। আজি ঠাকুরের কাছে কি এমন অপরাধ করেছিলাম আমি, এক এক করে সপ্তম পুত্রকে হারিয়ে ফেলেছি। আমি তোমায় বলতে পারবো না সনিকা, আমি বলতে পারবো না। জানি না আমরা ভগবানের কাছে এমন কি অপরাধ করেছিলাম, ভগবান কোন পাপের শাস্তি দিচ্ছে আমাদেরকে। সন্তানকে যদি ভগবান আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, কেন পাঠিয়েছিল? কেন পাঠিয়েছিল? কেন 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 কেন? তুমি আর কেঁদো না মনে ভাবে। তুমি যতই কাঁদো তাদের জন্য, কেউ তোমায় মা বলে ডাকবে না, কেউ আমায় পিতা বলে ডাকবে না সনিকা, কেউ ডাকবে না গো। আমি বলি সনিকা, অনেক রাত্রি হয়েছে, চলো না আমরা স্বয়ং কক্ষে গিয়ে আমরা নিদ্রায় যাব। আজ নিদ্রা গেলে হয়তো তাদের কথা আমরা ভুলে যাব। কিন্তু তুমি বলছো ভুলে যাব, কিন্তু আমি তো তাদের কথা বলতে পারবো না, তাদেরকে তো আমি ভুলে যেতে পারবো না গো, ভুলে পারবো না। ভুলতে যে হবে, তুমি যদি না ভুলো, তুমি যে তোমার প্রাণটুকু তুমি ত্যাগ করবে চম্পকি রাজ্য সরে। আমরা ওই শয়ন কক্ষে গিয়ে আমরা বিদ্যায় যাবো। বেশ, চলো গো চলো, অনেক রাত হয়ে গেছে, চলো।
যেন সকলে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। জানি না জানি না আমার জননী কোথায়। আজ যেন দেখি এই নিশীথে পশু পাখি গাছপালা সকলে যেন নিস্তব্ধ, আর আমি শুধু একা বসে আছি এই অন্ধকারে নিশীথে। ওগো মা, তুমি না বলেছিলে যে সন্তানকে তুমি যতক্ষণের পর্যন্ত এক কষ্ট খাইয়ে না দিতে তুমি যেন এক গ্লাস জল গ্রহণ করতে না। তবে আজ কেন নিষ্ঠুর পাষাণী হয়ে তোমার সন্তানকে ছেড়ে রাজ প্রাসাদে তুমি সুখে রয়েছো মা? জানো মা, যেন বারবার শুধু তোমার কথাই মনে পড়ে। আমি যে আদৌ ভুলতে পারিনি তোমার ভালোবাসা, আমি যে আদৌ ভুলতে পারিনি তোমার হস্তের খাওয়া, আমি ভুলতে পারিনি মা। তাই চোখটা মিশিয়ে আমি যেন বারবার তোমার কথা বলে। যখন রাত্রি চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি এই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি এই চোখে আমার তো চোখে ঘুম নেই। জানি না তুমি কোথায় রয়েছো, কিভাবে রয়েছো, আমি বুঝি না বাবা। জানি না তুমি কোথায় আছো। ভরে জীবন সুখে দুঃখে এই তো আশায় আমার বুকে পাগো। ভরে জীবন সুখে দুঃখে এই তো আশায় আমার বুকে পাগো। সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম বাসুরি ঘরে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। তোমার আশিস পেলে উঠিব সকল বাধা ঠেলে মাগো।
সকল বাধা ঠেলে মাগো তোমার আসি সকল কাজে পড়িবে মাথা জোরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নেই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নেই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে বা আমার জননী বা এই না বলেছিলে তুমি ওরে লখায় আমি তোকে এক মুষ্ট অন্ন না খাওয়াইলে আমি এক গ্লাস জল গ্রহণ করতে পারি না। আমি তোকে ঘুম পাড়ানি গান না ঘুম শোনালে আমি ঘুম পাড়তে পারি না। আজ দেখি কত সুন্দর ভাবে তো তুমি শয্যায় শুয়ে রয়েছে, তুমি তো কত সুন্দর রয়েছে মা, আর আমি শুধু একাই জেগে আছি। আমি ডাকতে মা 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 আমার লখাই মা বলে ডাকছিল কোথায়? মা আমায় তুমি দেখতে পাচ্ছ না? এই তো মা আমি এসেছি। আমি তোমার লক্ষ্য কেন এতদিন মাকে ছেড়ে কোথায় ছিলে? তোর জন্যই আমি কতদিন আমি খাবারে খেতে পারিনি, আমি কতদিন আমি ঘুমাতে পারিনি। তুমি ভুল বলছো মা, তুমি ভুল বলছো। তুমি না বলেছিলে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না খাইয়ে দেবে ততক্ষণ তুমি খাবে না? কই আমি তো অনেক দিন অনাহারে রয়েছি, আমি ক্ষুধার্ত রয়েছি, কই আমাকে তো তুমি খেতে দাওনি মা, আমাকে তো খেতে দাওনি। তোর জন্য আমি সুন্দর করে খাবারে আমি সাজিয়ে রেখেছি। মা একেবারে মা বলে আমার মুখ খাইলো। আমি যাবো মা কোথায় গেল লখাই? আমি এখানে মা। আমাকে তুমি কেন রে? আমাকে তুমি পক্ষে নেবে না? কেন? এসো না। কেন বাবা? তুই বুঝি বড়ই অভিমানী করেছিস তাই না রে মা? তুই বুঝি বড়ই অভিমানী করেছিস? শুধু আমি কেন না, কেন লখাই কেন? আয় না বাবা, একেবারে মা বলে আমারে বকে আয় লখাই। যাবো মা যাবো। এসো না। একেবারে আমারে বকে আয় লখাই। মা লখাই মা লখাই আমার সোনা, অনেক দিন পরে তোকে আমি আমার মা আমি এখানে মা। আমি যে তোমার পক্ষে যেতে পারছি না। কেন জানো মা? কেন রে?
আমি যে অভিমান করে রয়েছি তুমি আমাকে অনেক দিনই কিছু খেতে দাওনি বলে আমি তোমার প্রতি অভিমান করে রয়েছি। লক্ষাই রে, তোরই অভাগিনী মা ভুলে অপরাধে করেছে তোর কাছে বাবা। কেন কেন এই মায়ের মুখে একেবারে মা বলে আসতে পারিস না লক্ষাই? কেন জানো আমি বহুদিন জানো তুমি আমাকে আদর করে লখাই বলে ডাকনি বলে আমি এইভাবে অভিমান করে রয়েছি। আই লক্ষাই, তুমি আমাকে একবার ডাকো লক্ষাই, মা, লক্ষাই, মা, লক্ষাই। মা গো তুমি আর কিবা লখাই বলে ডাকো, নীরবী হয়ে অবাক চোখে কেন যে থাকো গো মা, মাগো তুমি আর একবার লখাই বলে ডাকো, মাগো তুমি আর একবার লখাই বলে ডাকো। আই বাবা, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। তোমার কথা শুনবো বলে অনেক হয়ে থাকে এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অনেক হয়ে থাকে এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। তুমি কাছে এলে মনে শান্তি মেলে, তুমি কাছে এলে মনে শান্তি মেলে, তাহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো মাগো তুমি আর একবার লখাই বলে ডাকো, মাগো তুমি আর একবার লখাই বলে ডাকো। মা, আমার বাবা মাগো তুমি আমার মা, তোমায় ছাড়া কিছু আমায় ভালো লাগে না, আমি কিছু ভালো লাগে না। তুমি আমার বাবা মাগো তুমি আমার মা, তুমি ছাড়া কিছু আমায় ভালো লাগে না। দুটি হাত ধরো একটু আদর করো, দুটি হাত ধরো একটু আদর করো, তাহার লাগে মাগো তুমি একটি কথা রাখো মাগো তুমি আর একবার লখাই বলে ডাকো, মাগো তুমি আর একবার লখাই বলে ডাকো, নীরবী হয়ে অবাক চোখে কেন যে থাকো গো মা, মাগো তুমি আর একবার লখাই বলে ডাকো, মাগো তুমি আর একবার লখাই বলে ডাকো, মাগো
রয়েছে। মা আরে কাঁদিস না। আমি আমি তোমার পক্ষে যাবো মা, কিন্তু জানো কিন্তু কি আমি যে বড় কষ্টে রয়েছি। এমন কি কষ্ট বাবা? আমি ওই বাসার ঘরে আমায় ভালো লাগে না মা। আর তোমার পুত্রবধূ জানো শুধু তোমার প্রতি অভিমান করে রয়েছে এই বাসর ঘরে। আমারই পুত্রবধূ অভিমান করে রয়েছে। হ্যাঁ গো মা, তুমি আমি যাব, তুমি না আমি বলেছিলে যাব এই বাসরের ঘর থেকে। আমার আমারই পুত্রবধূকে আমি নিয়ে আসবে এই চম্পকের কাছে। তুমি বলেছিলে না মা প্রভাত হলে স্বর্ণ দোল্লাই করে তুমি নিয়ে আসবে সেই চম্পলার প্রাসাদে। তুমি বড় মিথ্যেবাদী মা, না তুমি বড় মিথ্যেবাদী। না লক্ষ্মী, তবে কেন তোমরা আমাদের স্বর্ণ দোল্লাই করে নিয়ে আসনি জননী? তুই আমার বংশের প্রদীপ, তুই আমার সাথে রাজার মানে বলে বাবা বল। আছি আমার পুত্রবধূ তারই অভিমানে করে যদি থাকে মা, আমি যাব, তুমি আমার সঙ্গে যাবে? আমি যাব বাবা। বেশ, চল তবে আমি এসো মা। যাব, চলে লক্ষ্মী চল এসো ওই বাসার ঘর থেকে এসো মা, আমি তুমি আমার সঙ্গে এসো। আমি নিয়ে আসবো। এসো চল লক্ষ্মী এসো মা, চল এসো লক্ষ্মী এসো লক্ষ্মী এসো লক্ষ্মী এসো লক্ষ্মী মা, লক্ষ্মী এসো লক্ষ্মী এসো এসো। সনেকা, তুমি ঘুমিয়েছো সনেকা? সনেকা, দেখি সনেকা তুই আমার পাশে ঘুমিয়ে পড়ছি। সনেকা, সনেকা তুমি কোথায়? সনেকা, সনেকা তুমি কোথায়? সনেকা, সনেকা তুমি কোথায় গেলে? সনেকা তুমি এসো, তুমি যদি না আসো আমি যে বড় একা হয়ে যাবো গো, একা হয়ে যাবো। ঈশ্বর কি করলে তোমরা ঈশ্বর? আমার কাছ থেকে এক এক করে সপ্তম পুত্রকে কেড়ে নিলে। আমি ভেবেছিলাম সবাই যখন ছেড়ে গেছি আমায়, সনিকা ভাই ছেড়ে যাবে না। অবশেষে অবশেষে আমার কাছ থেকে সনিকা কেউ কেড়ে নিলে ঠাকুর। হে ঈশ্বর, তোমরা বলে দাও, বলে দাও ঈশ্বর, এমন কি অপরাধ করেছিলাম আমি তোমাদের কাছে ছেড়ে এক এক করে সর্বহারা করলে আমায়? আমি যে সনেকা ছাড়া বাঁচতে পারবো না। না না না, আমি 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 খুঁজে দেখবো সনেকা কোথায়। সনেকা, সনেকা, বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল, 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 বলো হরি। হরি বল। राम नाम सत्य है, राम नाम सत्य है, बोलो हरि, हरि बोल, बोलो हरि, हरि बोल, बोलो हरि, राम नाम सत्य है, बोलो हरि, हरि बोल, बोलो हरि, हरि बोल, बोलो हरि, हरि बोल, बोलो हरि, हरि बोल, बोलो
হরি হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল বল হরি বল বল হরি হরি বল ভুবন মণ্ডল গারে হরি নাম ভুবন মণ্ডল ভুবন মণ্ডল গারে হরি নাম গাউরে 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 হরি নাম গাউরে 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 হরি নাম ভুবন মণ্ডল গাউরে হরি নাম ভুবন মণ্ডল গাউরে হরি নাম ভুবন মণ্ডল বল হরি বল হরি এসো মা, এই তো লক্ষণ এই তো আমার কুটির মা এসো লক্ষণ এসো লক্ষণ এসো মা, লক্ষণ এসো লক্ষণ এসো লক্ষণ আয় বাবা লক্ষণ এই দেখো মা, এটি হচ্ছে আমার ঘর এই ঘরে তুই থাকিস লক্ষণ কিন্তু জানো মা কি অনেকদিনই যেন তোমার মুখ থেকে ঘুম পাড়ানি গান শ্রবণ করিনি তাই জানো এই ঘরে তুমি আমাকে ঘুম পাড়ানি গান শোনাও না মা লক্ষণ এসো হে বাবা আমি তোকে ঘুম পাড়ানি গান শোনাবো শুনিয়ে দাও মা তোকে আমি ঘুম পাড়ানি গান শোনাবো লক্ষণ আয় আয় বাবা আয় 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 পারানি মাসি পিসি মদের বাড়ি
সোনিকা তুমি কোথায়? ওগো একেবারে তুমি ফিরে এসো সোনিকা, একেবারে তুমি ফিরে। আমার সোনিকাকে দেখেছো? দেখুনি? ওগো ওগো আমার সোনিকাকে তোমরা দেখেছো? শ্মশান কেউ দেখেনি? তবে কি নেই? নেই সোনিকা? আমি আমি আর একটু এগিয়ে গিয়ে দেখবো। সোনিকা, সোনিকা! সোনিকা তুমি কোথায়? কে 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 ঘুমিয়ে রয়েছে? আজ এই প্রথম আজে ঘুমিয়ে রয়েছে। কে তুমি? কেনই ভাই এই ধুলোতে তুমি ঘুমিয়ে রয়েছ? না না না, আমি তাকে এই প্রথম আজ হতে আমি সরিয়ে দেব। আমি আমি তার গায়ে হাত দেবো না। ওগো কেন তুমি শুয়ে রয়েছ? তুমি সরে যাও। এই ধুলোর মধ্যে তুমি কেন শুয়ে রয়েছ? তুমি উঠে যাও। না, আমায় যে সরাতে হবে। এই যে উঠো। তুমি কেন কেন শুয়ে রয়েছ? দেখি দেখি কি সোনিকা! সোনিকা তুমি একেবারে উঠে দাঁড়াও। সোনিকা একেবারে উঠে দাঁড়াও। কেন তুমি এইভাবে ধুলোতে ঘুমিয়ে রয়েছো সোনিকা? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, কেউ নেই গো, কেউ নেই। ঈশ্বর, কোন অপরাধের সাজা তুমি দিচ্ছ আমায়? সোনিকা, সোনিকা তুমি উঠো না গো সোনিকা। তুমি আমার পাশে ঘুমিয়েছিলে, কি করে এলে? এই শ্মশানে তুমি কি করে এলে? আমার লখাই লখাই আমার বুকের মানিক। সোনিকা তুমি কোথায়? লখাই লখাই কোথায়? লখাই আমার লখাই কোথায়? না, কোথায় গেল? লখাই নেই সোনিকা, লখাই নেই। এ তো মহাশ্মশান, মৃত্যু মানুষকে দাহন করছে। দেখো তুমি কোথায় লখাইকে তুমি দেখতে পেলে? নেই নেই লখাই সোনিকা। আমার লখাই ছিল। আমাকে আমাকে নাই অনেকবার আমাকে মা বলে ডেকেছে। আমার লখাই তোমায় মা বলে ডেকেছি। গো, যদি মা বলে ডাকে তবে কোথায়? নেই, এই শ্মশানে তো লখাই নেই। তুমি হয়তো স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি। হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো সোনিকা তুমি? কিন্তু স্বপ্ন যদি দেখি আমি এখানে আসলাম কি করে? না না না, আমি 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 সত্যি দেখেছি। না না আমি সোনিকা, সত্যি দেখেছি। আমার তুমি দেখোনি লখাইকে সোনিকা। আমি সত্যি দেখেছি। তুমি দেখোনি সোনিকা, তুমি স্বপ্ন দেখেছো। স্বপ্নের লখাইয়ের পিছু পিছু হয়তো তুমি এই শ্মশানে এসে গেছো সোনিকা।
তাই বলি সোনিকা, চলো হারি লখাইয়ের জন্য এইভাবে কেঁদে কেঁদে পাগলি হয়েছে। তবে কি লক্ষায় কি আরে আমরা পাবো না গো। কোনোদিন পাবো না? না, পাবো না। যে ছেড়ে চলে গেছে সে আর পুনর্বার আসবে না আমাদের কাছে। ডাকবে না তোমায় মা বলে, ডাকবে না আমায় পিতা বলে, ডাকবে না, ডাকবে না। কোনোদিন লক্ষাইকে আমি আর কাছে পাবো না গো। কোনোদিন না। চলো, চলো, আমরা যাই চম্পতি রাজ্য। ও বাবা, এটা কে ছিল? এটা কে ছিল? কে ছিল বাবা? আমার আমার বাবা ছিল দাদা। মামা, হ্যাঁ, এ অগ্নিদান করেছিল, করির দরকার, করি। করি ডোমে করি যে লাগবে। আর করি বলিও না, আমি যে আমার এই জগতে সংসারে আমার আর কেউ নাই। কেউ নাই? আমার যে ছিল সে যে মারা গেছে। শোনো বাবু, কাঁদলে হবে না। এই গ্রামগঞ্জে ভিক্ষে করে এসে আমাদের করি দিয়ে যাও। যাও, এই বস্তি অনেক বড় আছে, যাও। সত্যি বলেছ, সবাই আমাকে ভিক্ষা দিবে। দেখো, এই রবে এসে অগ্নিদানের সময় কিছু করি দান করলে আপনাদের মঙ্গল হবে। আসুন, যা পারবেন 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 2 টাকা এসে দান করে যাবেন। তো ভিক্ষে দাও তোমরা।